ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙি চলে। হ্যাঁ বন্ধুরা, আগামীকাল বুধবার আর আগামীকাল 5টি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে 5টি অতীব সৌভাগ্যশালী রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, যে রাশিগুলি আগামীকাল বুধবার দিন হঠাৎ বা আকস্মিক ধনলাভ বা ধনপ্রাপ্তি ঘটতে চলেছে। তো কোন সেই সৌভাগ্যশালী 5টি রাশি, সেদিকে চোখ রাখার আগে আপনাদেরকে একটি বিষয় প্রথমেই বলে দিই। আমি এই ভিডিওতে যে 5 রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই 5 রাশির মধ্যে আপনার রাশির নাম থাকলেই যে আপনার জীবনে নিশ্চিত রূপে প্রাপ্তি ঘটবেই, এর দাবি কিন্তু আমি করছি না। কারণ কি জানেন? কারণ একটাই, আপনার ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখায় রাহু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। দেখার প্রয়োজন রয়েছে রাহু গ্রহ আপনার জন্মছকে কোনভাবে অবস্থান করছে, কত ডিগ্রিতে রয়েছে এবং বর্তমান দশা অন্তর্দশা আদৌ সাপোর্ট করছে কি। এই বিষয়গুলো কিন্তু নির্ভর করে প্রাপ্তি যোগের জন্য। যাদের ক্ষেত্রে 1-2 নম্বরের জন্য মিস হয়ে যাচ্ছে বড় বড় প্রাইজ একটুর জন্য, তারা ইমিডিয়েটলি রাহু রক্ষা কবচ ধারণ করুন। হ্যাঁ বন্ধুরা, এই রাহু রক্ষা কবচ আপনার প্রাপ্তির জায়গাটাকে একেবারে মজবুত করে তোলে। অর্থাৎ যাদের ক্ষেত্রে একটুর জন্য মিস হচ্ছে, কেবলমাত্র তারাই রাহু রক্ষা কবচ ধারণ করুন। তবে আমি বলবো, যারা রাহু রক্ষা কবচ ধারণ করবো ভাবছেন, তারা একবার হলো ব্যক্তিগত জন্মছকটি দেখিয়ে নিন। তাতে আমি দেখতে পাবো যে আপনার প্রয়োজন রয়েছে কিনা। যদি প্রয়োজন থাকে রাহু রক্ষা কবচের, অবশ্যই দেবো। কিন্তু যদি প্রয়োজন না থাকে, আপনারা যতই বলুন না কেন, আমি দেব না। কারণ গতকালই একটা কাস্টমার আমার কাছে ব্যক্তিগত জন্মছক বিচার করালেন এবং উনার জন্মছক অনুযায়ী প্রাপ্তিযোগ কিন্তু নেই। এবার উনি কিন্তু রাহু রক্ষা কবচের ডিমান্ড করছেন। মানে উনি আমাকে বলছেন যে রাহু রক্ষা কবচ দিন স্যার, আমি তাতে কিন্তু আমার প্রাপ্তি ঘটবে। আমি ওনাকে বললাম যে কোনো প্রয়োজন নেই। আর যদি আপনি নিজের বুদ্ধিতে নিতে চান, তাহলে আমাকে দেখানোর কোনো প্রয়োজন নেই। আপনি আমাকে দেখালেন কেন? আর দ্বিতীয় কথা হচ্ছে, রাহু রক্ষা কবচ সবারই জন্য নয়। কাদের জন্য নয় সেটা আমি ডিসাইড করব, আপনারা নন। এটা অবশ্যই মাথায় রাখুন। কথাগুলো শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। কারণ আমি চাই না আপনাদের মূল্যবান অর্থ নষ্ট হোক। যে কারণে আমি প্রত্যেককে রাহু রক্ষা কবচ যে দিই তা আবার নয়। যার যেটা সমস্যা রয়েছে, সবাই তো টিকিট কাটে না। অনেকে দাম্পত্য সুখ চাইছে, অনেকে চাইছে লোন থেকে বেরাতে, তারও রেমেডি রয়েছে। অনেকের সন্তান হচ্ছে না, পুত্র সন্তান চাইছে, তারও রেমেডি রয়েছে। সব রয়েছে, কিন্তু আমি সবাইকে তো সব কিছু দিতে পারবো না। যার যেটা ডিমান্ড, যার যেটা প্রয়োজন, সে আমার সাথে কনসাল্ট করতে পারেন এবং তারপর আমি তাকে তার ইচ্ছা অনুযায়ী যেটা প্রয়োজন সেটা আমি দেব। কিন্তু যদি দেখা যায় যে তার ইচ্ছে রয়েছে কিন্তু বার্থ চার্ট সাপোর্ট করছে না, তাহলে কিন্তু আমি দেব না। যেমন রাহু রক্ষা কবচের, আপনার বার্থ চার্টে যদি রাহু গ্রহের অবস্থান শুভ নাই থাকে, তাহলে যতই আপনি চিৎকার করেন না কেন, আমি কিন্তু রাহু রক্ষা কবচ দেব না। আর একটি কথা বলে দিয়ে, রাহু রক্ষা কবচের প্রচুর বুকিং অলরেডি হয়ে গেছে, হতেই থাকে, আবারও হয়ে গেছে। কিন্তু বিষয় হচ্ছে, আপনারা কিন্তু একটু ধৈর্যটা রাখবেন। এবার অনেকেই ধৈর্য রেখেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। অনেকেই সেরকম আর কোয়ারিজ করেন না আগের মতো। কারণ আপনারা যারা পর থেকে বুকিং করেছেন, তারা আমার এই কথাগুলো বলেছেন যে স্যার আপনি তো বারবার বলেছেন যে জিজ্ঞাসা করতে গেলে আপনি একটু অফেন্ডেড হন। হ্যাঁ, অবশ্যই অফেন্ডেড হই। বারবার একই প্রশ্ন জিজ্ঞাসা করলে অফেন্ডেড হই। তো 10-12 দিন সময় লাগবে। তো সবাই একটা কথাই বলেছে যে না ঠিক আছে, 10-12 দিন কেন, আমি 20 দিন সময় দেবো, অসুবিধা নেই, আপনি ভালোভাবে তৈরি করুন। এই যে কথাগুলো শুনে না মনটা ভরে যায়, মনটা আমার ভরে যায়। তো যাই হোক, আপনাদের শুভকামনা রইল আমার আগামীকালের জন্য। আগামীকাল বুধবার দিন যে 5টি রাশির নাম বলতে চলেছি, সেই 5 রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। এবার আসুন, আগে আমি আপনাদেরকে আগামীকালের শুভ সময় এবং অশুভ সময়ের কথা জানিয়ে দিই। দেখুন, দিনের কিছু সময় থাকে শুভ সময়, আবার কিছু সময় থাকে অশুভ সময়। এই অশুভ সময়টিকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে এবং শুভ সময়টিকে কাজে লাগিয়ে নিতে হবে। আগামীকালের রাহুকাল বা অশুভ সময়টি শুরু হতে চলেছে সকাল 11টা 47 মিনিট থেকে
দুপুর 1:07 পর্যন্ত এই সময়টিকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে। এবং শুভ সময় হচ্ছে সকাল 6:42 থেকে সকাল 9:20 পর্যন্ত। আরেকটি শুভ সময় হচ্ছে বিকেল 4:09 থেকে সন্ধ্যে 6:55 পর্যন্ত। এবার আসুন আমি একে একে পাঁচটি সৌভাগ্যশালী রাশির নাম এবং তাদের টার্গেট নাম্বার জানিয়ে দিই, যে রাশিগুলির আগামীকাল হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। যার মধ্যে প্রথম যে রাশির নাম উঠে আসছে সেটি মিথুন রাশি। ইয়েস, মিথুন রাশির জাতক বা জাতিকা আপনি হলেই যে আপনার জীবনে নিশ্চিত প্রাপ্তি ঘটবে এর দাবি কিন্তু করছি না। তবে হ্যাঁ, আপনার ব্যক্তিগত জন্মছক বা বার্থচার্টে যদি প্রাপ্তিযোগ থাকে, রাহু গ্রহের অবস্থান শুভ থাকে, তাহলে আগামীকাল আপনাদের প্রাপ্তিযোগ নিশ্চিতরূপে ঘটবে। আগামীকালের আপনাদের ইঞ্জিনিয়ার টার্গেট নাম্বার 5 এবং 8। দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম বলবো সেটি কন্যা রাশি। কন্যা রাশির জাতক বা জাতিকার জীবনে আগামীকাল কিন্তু বুধবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। তবে তাদেরই এই অর্থপ্রাপ্তি ঘটবে যাদের ব্যক্তিগত জন্মছক বা বার্থচার্টে প্রাপ্তিযোগ রয়েছে। আগামীকালের আপনাদের ইঞ্জিনিয়ার টার্গেট নাম্বার 3 এবং 7। 3 নম্বর যে রাশির নাম বলবো সেটি মীন রাশি। মীন রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল বুধবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আগামীকালের আপনাদের ইঞ্জিনিয়ার টার্গেট নাম্বার 2 এবং 9। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল বুধবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনাদের জীবনে প্রাপ্তিযোগ কিন্তু ঘটতে চলেছে। তবে তাদের জন্য যাদের ব্যক্তিগত জন্মছক বা বার্থচার্টে প্রাপ্তিযোগ রয়েছে। আগামীকালের আপনাদের ইঞ্জিনিয়ার টার্গেট নাম্বার 1 এবং 6। এর পরবর্তী শেষ যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল বুধবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি কর্কট রাশি। কর্কট রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনাদের জীবনে কিন্তু হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। তবে এই প্রাপ্তিযোগ তাদেরই জন্য যাদের ব্যক্তিগত জন্মছক বা বার্থচার্টে প্রাপ্তিযোগ রয়েছে। আগামীকালের আপনাদের ইঞ্জিনিয়ার টার্গেট নাম্বার 3 এবং 8। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারগুলি কিন্তু পুরোটা ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য। আপনার ব্যক্তিগত বার্থচার্ট যখন বিশ্লেষণ করবেন তখনই কিন্তু এক্স্যাক্ট টার্গেট নাম্বার জানতে পারবেন। ধন্যবাদ।